ভারতের প্রতি বাংলাদেশি বন্ধুদের একটা অভিযোগ আছে যে ভারত হলো সাম্রাজ্যবাদী দেশ। তাদের এই অভিযোগের ভিত্তি কি? বাংলাদেশিরা বলে, যারা এই সাম্রাজ্যবাদী দেশ বলে ভারতবর্ষকে মনে করে, তারা বলে যে ভারত সিকিম এবং হায়দ্রাবাদকে জোর করে ভারতবর্ষের মধ্যে নিয়ে নিয়েছে, দখল করে নিয়েছে। এই ব্যাপারটা কিয়দাংশে সত্যি। সিকিম কিন্তু 1975 সাল পর্যন্ত একটা স্বাধীন দেশ ছিল। এখানে রাজা ছিলেন। সেই রাজা এক আমেরিকান মহিলার প্রেমে পড়েন এবং বিয়ে করেন। তো 1975 সাল পর্যন্ত সিকিম স্বাধীন দেশ ছিল। 1975 সালে এসে সিকিমকে ভারতের অন্তর্ভুক্ত করা হয় এবং সেটা ভোটের মাধ্যমেই হয়। সিকিমকে যে ভারতের মধ্যে নেওয়া হয়েছিল, সেই ভারতের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন আমাদের বর্তমান ভারতের এনএসএ অজিত ডোভাল। তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। মূলত তার জন্যেই সিকিম ভারতের অন্তর্ভুক্ত হয় এবং আমরা কোনোরকম পাসপোর্ট ভিসা ছাড়াই আমরা সিকিম ঘুরতে আসতে পারি। আমরা এই মুহূর্তে সিকিমের একদম সীমান্তে, সিকিমেরও সীমান্ত, ভারতবর্ষেরও সীমান্ত, এখানে আছি। এইটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির বেস। আর এর ওই পাশে, ওই দূরে একটা পতাকা যদি ক্যামেরায় আসে দেখতে পারবেন, একটু জুম করে দেখতে পারবেন চায়নার পতাকা উঠছে। এর ওই পাশটাতেই কিন্তু চায়না। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা চায়নার বেস। তো যাই হোক, আমরা এই 50 বছর, 50-52 বছর পেরিয়েও নতুন করে আবার আমাদের এনএসএ অজিত ডোভালকে এবং তৎকালীন যে ভারত সরকার ছিল, ইন্দিরা গান্ধীর সরকার, তখন যদিও সম্ভবত যতদূর মনে পড়ছে তখন ভারতে এমার্জেন্সি চলছিল, তার একটা নেগেটিভ দিকও রয়েছে। তবে সেই সময় ভারতের কেন্দ্রীয় সরকার, ভারতের আর্মি এবং আমাদের অজিত ডোভাল স্যার যে ভূমিকা নিয়েছিলেন, তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই।